ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ক্লাস 7-এর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 17 নম্বর পাতা বর্গমূল অঙ্ক করব। বর্গমূল নির্ণয় করি। পূর্বপাঠের পুরনো আলোচনা অধ্যায় 1 দেখো আমি লিখে দিয়েছি তোমাদের অটোমেটিকভাবে। ক্লাস 7 ম্যাথ পেজ 17 অধ্যায় 1 বর্গমূল নির্ণয় করি। আজকে আমরা গণিত করব 11 দাগ থেকে। 11 এই 11 দাগের অঙ্কটা কিন্তু পরীক্ষায় দেয়। আমি আজকে 11 থেকে 16 পর্যন্ত অঙ্ক করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 5 থেকে অঙ্ক করে দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ খুব উপকৃত হবে, গ্যারান্টি সহকারে বলছি উপকৃত হবে। এই চ্যানেল যারা দেখতে থাকবে তাদের একবারে নাম্বার তারা এত সুন্দর পাবে বলে বোঝানো যাবে না, দেখলেই বুঝতে পারবে। এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো। দেখো 11 দাগ থেকে বলছি, 11 দাগ থেকে অঙ্ক করছি। 3টি ধনাত্মক পূর্ণবর্গ পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল। দেখো প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করলে 24 হবে। তাহলে প্রথম গুণিতক দ্বিতীয় 24, দ্বিতীয় গুণিতক তৃতীয় 48 এবং প্রথম গুণিতক তৃতীয় 32। 3টি সংখ্যা কি হিসাব করি। এই অঙ্কটি তোমাদের 6-এ ছিল, 6 থেকে 7-এ দিয়েছে। তাহলে এই একই অঙ্ক 11 দাগের অঙ্কটা কিন্তু ভিভিআই, এরা পড়ে। এখান থেকে একটা অবশ্যই তোমাদের দেবে, মানে 5 থেকে তোমাদের 16-র মধ্যে একটা অঙ্ক প্রথম সামেটিভ পরীক্ষাতে দেবে, গ্যারেন্টি দিচ্ছি দেবেই। এই জন্য ভালো করে বুঝে নাও। দেখো আমি করে দেখাচ্ছি, দেখো অঙ্ক। তাহলে আমি লিখছি, কি লিখছি দেখো, প্রথম গুণিতক। তাহলে এই অঙ্কটা কত দাগের অঙ্ক? এই অঙ্কটি হচ্ছে তোমার 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক আমি লিখছি প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা, মানে এখানে দিয়েছে দেখে নাও, এইটা তুলে দিই। প্রথম গুণিতক, এ দেখো প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যার গুণফল 24, ওই কথাগুলোই তুলবো আর কি। তাহলে প্রথম সংখ্যা দেখো লিখছি, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা, গুণ করলে কত হয়? সমান 24। এরপর দেখো দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা, দেখো লিখছি দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা, সমান কত? 48। আবার দেখো প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা, কত হবে? 32। তাহলে এইবারে দেখো, এইবারে আমরা এখানে কি করছি, এইটাকে লিখছি শুধু, দেখে নাও। প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা, দেখো আমি লিখছি আবার, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা। দেখো একটু ফাঁকা জায়গায় লিখলাম এইখানে। তার প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা কত? 24, তাহলে 24 বসালাম। দেখো এখানে গুণ চিহ্ন, তাহলে এখানেও গুণ চিহ্ন। এবার দ্বিতীয় লাইন তুলে দাও, এই লাইনটা দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা, তাহলে লিখছি দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা। তাহলে গুণিতক কত? 48, 48 বসিয়ে দাও। আবার দেখো এখানে গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন। তাহলে দেখো প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা, তাহলে লিখছি দেখো প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। এইবারে দেখো প্রথম সংখ্যা, আবার এখানে দেখো প্রথম সংখ্যা দুটো, তাহলে দ্বিতীয় সংখ্যা, আবার এখানে দেখো দ্বিতীয় সংখ্যা, আবার দেখো তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা, সব দুটো। তাহলে এই 2 গুণিতক 2 কি হয়? 2 স্কোয়ার হয়।
আমরা তো এটা জানি। তাহলে দেখো এই শেষেরটা এটা লিখে নিই, প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা কত 48, এখানে 32 আছে, গুণিতক 32। তাহলে এইবারে দেখো, তাহলে প্রথম সংখ্যা কটা আছে? দুটো। তাহলে আমরা লিখছি দেখো প্রথম সংখ্যা তাহলে কি হবে? তাহলে সবগুলো দুটো করে যদি হয় তাহলে আমরা লিখতে পারি প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা তার কি, এই দেখো বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, বর্গমূল হয়ে গেল। তাহলে সমান দেখো এইটা 24 গুণিতক 48 গুণিতক 32। এইবারে দেখো এই বর্গ তুলব, এই দিকে বর্গমূল দেব, নিয়ম আছে যেমন দেখে নাও, a স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এর বর্গমূল তুললাম, তাহলে 4 হয়ে গেল বর্গমূল। তাহলে a ইকুয়াল টু কত? 2, 4 মানে 2 বর্গ। তাহলে ঠিক একই রকম হবে, এই বর্গ তুলবো, এইদিকে দেবো বর্গমূল চিহ্ন। তাহলে দেখো বা দেবো, বা কেন? এখানে সমান চিহ্ন রয়েছে, এক লাইনে দুবার সমান চিহ্ন হয় না। তাহলে এবার দেখো প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা সমান, এটা বর্গমূল করে দাও, 24 গুণিতক 48 গুণিতক 32। দেখো এই বর্গমূল চিহ্ন দিয়ে দিল। এইবারে এইটাকে বর্গমূল করব। এইবারে একটা জিনিস দেখে নাও, যেমন দেখো এই রকম যদি থাকে, আগে প্রথমে শিখিয়ে 2 স্কোয়ার গুণিতক 5 স্কোয়ার, তাহলে কি হবে? স্কোয়ারগুলো উঠে যাবে, 8 থেকে যাবে, 2 গুণিতক 5 এইরকম। তাহলে এটা করব সমান, দেখো 24 বর্গমূল নির্ণয় করো, 24 উৎপাদকে বিশ্লেষণ, দেখো 24, তাহলে কতই যাবে? 2, 2 একে 2, 2 দুগুণে 4, আবার কতই যাবে? 2, তাহলে 2 6 বার, আবার কত যাবে? 2, 2 3 6, আর যাবে না, সব মৌলিক হয়ে গেছে। 24কে দেখো, এই 24কে লিখছে এইরকম চিহ্ন দিয়ে, তাহলে এইটা একটু বড় জায়গা লাগবে, এরকম দেখো এরকম করছে। 24 কত? 3টা 2, 1টা 3, দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। এবার 48 বর্গমূল করো, দেখো 48 বর্গমূল, তাহলে 48 বর্গমূল করলে কি হবে? 2, 2 দুগুণে 4, 2 4 8, 2 একে 2, 2 দুগুণে 4, 2 6 12, 2 3 6, তাহলে 4টা 2, 1টা 3, তাহলে গুণিতক 1টা 2টো 3টে 4টা 2 হয়ে গেল, 1টা 3। এবারে গুণিতক দেখো 32 বর্গমূল করব, দেখো 32, আমরা 32 তাহলে কতই যাবে? দেখো এইখানে লিখছি 32, তাহলে দেখো 2 যাবে, শেষে 2 আছে, 2 একে 2, হাতের হলো 1, তাহলে 12 হলো, 2 6 12, আবার দেখো 2 2 8 16, আবার দেখো 2 2 4 8, আবার দেখো 2 2 দুগুণে 4, তাহলে কটা 2? 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 1টা 2টো 3টে 4টা 5টা। এইবারে দেখো কটা 2 হয়েছে গুনে নাও, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 12টা মানে এই স্কোয়ার করলে দুটো হয়, দেখো এরকম 12টা মানে তার 12 অর্ধেক কত? 6, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, দেখছো প্রত্যেকটা বর্গ করে দিচ্ছি, 12 অর্ধেক করে দিচ্ছি, 6, 3 কটা আছে? দেখো 1টা 2টো, তাহলে 2টো মানে 1টা করে দেবো, 3 স্কোয়ার সমান। এইবারে দেখে নাও এই স্কোয়ারগুলো সব উঠে যাবে আর এই বর্গমূল চিহ্নটা উঠে যাবে, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, দেখো 6টা 2 লিখেছি, 1 2 3 4 5 6, আর গুণিতক 3 সমান কত হবে? গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 সঙ্গে 3 গুণ, দেখো 64 সঙ্গে 3 গুণ, 4 3 12, হাতের হলো 1, 6 3 18 একে 19, 192, 192। এইবারে কি? প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা বেরোলো 192, লিখছি দেখো, অতএব প্রথম গুণিতক দ্বিতীয়
গুণিতক তৃতীয় সংখ্যা সমান 192। এইবারে আমাকে বের করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা কি। তাহলে এইবারে দেখো এইটা লিখে আমি প্রথমে দেখে নাও, আমি এইটা খুব সুন্দর জিনিস, এইটা লিখবো, লেখার পরে আমরা তার নিচে এইটা দেব, এইটা। তাহলে চলো আমরা প্রথমে এইটা লিখবো, এইটা লেখার পরে তার নিচে এইটা দেব। আবার আমরা প্রথমে দ্বিতীয় এইটা লিখবো, তার নিচে আমরা দ্বিতীয় সংখ্যাটা দেব। তারপরে এইটা লিখবো, তার শেষ নিচে তৃতীয় সংখ্যাটা দেব। দিয়ে কাটাকাটি করলে তিনটা উত্তর বেরিয়ে আসবে, দেখলেই বুঝতে পারবে। চলো দেখিয়ে দিচ্ছি। দেখো আমি লিখছি এইটা। তাহলে দেখো প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা সমান কত? 192। এইবারে দেখো এইটা ভাগ চিহ্ন দিলাম, এটা ভাগ চিহ্ন দিলাম। এর নিচে দেখো এইটা লিখবো প্রথমে, আমাদের এই প্রথমটা লিখলাম। কত লিখবো? প্রথম গুণিতক দ্বিতীয় সমান 24। চলো ওর নিচে লিখছি। তাহলে প্রথম গুণিতক দ্বিতীয় সংখ্যা, তার নিচে কত? 24। এইবারে দেখো কোন সংখ্যাটা বেরোবে। প্রথমে কেটে দিলাম, দ্বিতীয় কেটে দিলাম, থাকলো কি? তৃতীয় সংখ্যা। এটা এই দেখো এবার লিখছি। এইটাকে আমরা কি করব? কাটাকাটি করব। দেখো 2 আছে, 2 দিয়ে কাটতে পারি। 2 একে 2, 2 দুগুণে 4। এবার দেখো 2 8, 2 9 18, 19 1, 2 এর বাম দিকে বসলে 12, 2 6 12। এবার দেখো 2 6 12, আবার 2 2 4 8 9 1 16, 2 8 16। এবার 6-এর নাম তার 6 8 48, 6 8 48। তাহলে কি বেরোলো? এখানে তৃতীয় সংখ্যা, দেখো এখানে লিখছি তৃতীয় সংখ্যা। দেখো তৃতীয় সংখ্যা সমান 8। দেখো তৃতীয় সংখ্যা সমান 8 বেরোলো। এরপরে বলেছি আবার আমি তুলব এই সংখ্যাটা ভাজিতক দ্বিতীয় ঘরের যে দ্বিতীয়টা ছিল, এই যে দ্বিতীয়, এইটা, এই যে এইটা দ্বিতীয় সংখ্যা, এইটা তুলব। তাহলে চলো আমি লিখছি প্রথম গুণিতক দ্বিতীয়, এই কথাটা তুলে দাও। প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা সমান 192। এইবারে এর নিচে ভাগ দিলাম, এর নিচে ভাগ দিলাম। দেখো কোনটা তুলব? দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা 48। তাহলে দেখো এর নিচে 48 বসালাম, আর এখানে লিখলাম দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা। তাহলে কি করব? দেখো দ্বিতীয় কেটে দিলাম, তৃতীয় কেটে দিলাম, থাকলো কি? প্রথম সংখ্যা। তাহলে দেখো এখানে এবার বেরোবে প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা সমান কি করব? কাটাকাটি করবো। চলো এটাকে দেখো 4 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হবে, 4 দিয়ে কাটলে হবে, 12 দিয়ে কাটলে হবে, যেটা দিয়ে কাটবে। 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 4 8। এটা দেখো 2 8 2 9 18, 19 1 12, 2 এর বাম দিকে বসলে 12, 2 6 12, 24। 2 এ কাটো, 2 একে 2, 2 দুগুণে 4, আবার একে 2 এ কাটো, 2 4 8, 2 8 16, আবার 2 12 4 48। দেখো 12 4 48 4। তাহলে প্রথম সংখ্যা 4 উত্তর হলো। প্রথম সংখ্যা 4 হয়ে গেল। দেখো প্রথম সংখ্যা 4 বেরিয়ে গেল, আর এখানে তৃতীয় সংখ্যা 8 বেরিয়েছে। আর একটা বের করব, কি সংখ্যা? দ্বিতীয় বের করব। তাহলে আবার এইটা লিখো, প্রথম সংখ্যা এ প্রথম গুণিতক, ওই সংখ্যা লিখলে হবে, প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয়, মানে বারবার আমি সংখ্যা লেখার জন্য শেষে লিখি আর কি। প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা না লিখে প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা সমান কত? 192। 192, দেখো 192। তাহলে এই ভাগ দিলাম, এই ভাগ দিলাম, কোনটা লিখবো? শেষেরটা লিখবো। দেখে নাও, প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা 32। তাহলে দেখো আমি দিয়ে দিচ্ছি, এর নিচে দিলাম 32। আর এখানে কি লিখবো? প্রথম গুণিতক তৃতীয় সংখ্যা
কাটো, প্রথম প্রথম কেটে দিলাম, তৃতীয় তৃতীয় কেটে দিলাম, কি হবে দ্বিতীয়। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কত হবে কাটবো। দেখো 2 দিয়ে কাটো, 2 2 আছে 2, 2 9 18, হাতের হলো 19, 1 18 19 1, 2 এর বাম দিকে বসালে দেখো 2 এর বাম দিকে ছিল 12, 2 6 12, আর 2 1 2, হাতের হলো 1 12 হলো, 2 6 12। আবার দেখো 2 2 4 8, 2 8 16, আর 2 8 16, 8 6 48, দেখো 8 1 8, 8 6 48 সমান কত 6। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যা সমান 6। তাহলে এবার উত্তর কি চেয়েছে, তিনটি সংখ্যা কি কি, অতএব তিনটি সংখ্যা, তিনটি সংখ্যা কত দেখে নাও, এই যে তিনটি সংখ্যা, তাহলে একটা বেরিয়েছে 8, তৃতীয় সংখ্যা, প্রথম সংখ্যা 4, আর দ্বিতীয় সংখ্যা 6। তাহলে লিখতে পারি 8 8 4 6, দেখো 8 4 6, এই তিনটি সংখ্যা বেরিয়ে গেল। এইখান থেকে তোমাদের উত্তর বেরিয়ে গেছে, দেখে নাও। বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 24, প্রথম ও দ্বিতীয় সংখ্যা 24, দেখো প্রথমের সঙ্গে দ্বিতীয়ের গুণ করলে 24, 8 4 8 3 24। তাহলে দেখো এখানে তিনটি সংখ্যা পরপর লিখো। প্রথম সংখ্যাটা কি, প্রথম সংখ্যাটা কিন্তু 4, দ্বিতীয় সংখ্যাটা কি, দ্বিতীয় সংখ্যাটা 6, তৃতীয় সংখ্যা কি, তৃতীয় সংখ্যাটা 8। এইবার দেখো বলেছে, এই যে এখানে বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 24, দেখো এই দুটো গুণ করো 6 4 24। দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 48, দেখো দ্বিতীয় তৃতীয় দেখো 8 6 48, আর তৃতীয় প্রথম সংখ্যার 32, দেখো এই দুটো গুণ করো 8 4 32। তোমাদের উত্তর হয়ে গেল। চলো এবার আমরা নেক্সট করব। নেক্সট কত দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক করব। এই দেখো 12 দাগের অঙ্কটা আমি করে দেখাচ্ছি। ওই বর্গমূল হবে, দেখে নাও। 12 দাগে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট অত টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। এই সংখ্যাটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, তাকে বর্গমূল করে দিলে হয়ে যাবে। চলো দেখে নাও, আমি সংখ্যাটা তুলে নিয়েছি। 12 দাগে এইটা বর্গমূল চিহ্ন দিলাম, এর মধ্যে ভাগ 5 দিলাম। আমি বলেছি ওই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করব, ভাগ করে যে সংখ্যাটা আসবে তাকে বর্গমূল করব। তাহলে এর নিচে এটা করে দিলে হয়ে যাবে। বর্গমূল চিহ্নের ভিতরে 5 দিয়ে ভাগ করো। দেখো এখানে ফাঁকে করছি 5 5 1 5 2 0 5। একে আমি কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব। একে আমি 5 দিয়ে ভাগ করতে বলেছি। তাহলে 5 গুণ দিয়েছিল, 5 একে 5। দেখো 1 নামাও, ভাগ যাবে না, তাহলে 5 আবার নামালাম, দুটো সংখ্যা এই জন্য 0। 5 3 15। আবার একটা সংখ্যা নামাও 2, ভাগ যাবে না, একটা সংখ্যা নামাও, তাহলে এখানে 0 দাও। 5 4 20, আবার নামাও 5, 5 একে 5, বিয়োগ করলে 0। তাহলে 1 0 3 0 4 1। তাহলে কি হলো 1 0 3 0 4 1, এর বর্গমূল হবে। এইটাকে এইটাতে ভাগ করছি, বর্গমূল চিহ্ন যায়নি, সমান। এইবারে বর্গমূল করব। দেখো 1 0 3 0 4 1, দাগ দিয়ে আসো, দুটো দুটো দুটো। তাহলে কত হয়ে যাবে 9 10 আছে, 3কে 3 দিয়ে গুণ করলে 10 হয়। তাহলে এই 10 নয় 9 হয়, 3 3 9, আবার 4 দিলে 4 4 16 হয়ে যাবে। তাহলে 3 3, আমি বলেছি বর্গমূল যে সংখ্যা সেই সংখ্যাকে গুণ করবে। 3 3 9, বিয়োগ করলাম, 10 থেকে 9 বাদ গেলে 1 হলো, দুটো সংখ্যা নামিয়ে দাও, 3 0। এবার কি হবে, 3কে 2 দিয়ে গুণ করে দাও। 3কে 2 দিয়ে গুণ করলে কত হবে 6, 6 বসিয়ে দিলাম, 6 দুগুণে 12। তাহলে 6কে দেখো 2 দাও নিচে, নিচে 2, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, কত হলো 124। 130 আছে, হ্যাঁ 2 এ যাবে। তাহলে 62কে 2 দিয়ে গুণ করে দাও, 2 আর নিচে 2, এইটা হবে। তাহলে 2 আর এখানেও 2, তাহলে কত হবে নিচে 124। বিয়োগ করো, 1 থেকে এখানে ধার নিলাম 10 হলো, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, 4 হলো। আর এখানে 2 আছে, 1 ধার নিয়ে নিয়েছি, 2 থেকে 2 বাদ গেলে 0, বাম দিকে দেবো না, 1 থেকে 1 0 হবে না, আবার দুটো সংখ্যা নামে দাও, 4 1। এই 32কে কি করব, 2 দিয়ে গুণ করো। আমি বলেছি উপরে যা হবে তাকে 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4 3 দুগুণে 6, দেখো 64। তাহলে এখানে আমি 64 বসালাম। এইবার দেখো 6 নামটা রাখো 44, 6 4 24, 6 6 7 42, 6 8 48, 8, তাহলে 6 7 42। দেখো 64কে
তোমার মিলবে কেন? ভুল হয়েছে, এখানে ছিল কত, বিয়োগ করলে এটা 6 হতো, 6। তাহলে 64, একে 64, তাহলে 64 বসালাম, 1 উপরে নিচে 1, 1 একে 1, 4 একে 4, 6, দেখো মিলে গেছে। তাহলে এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, 6 4 1 বিয়োগ 0 দিলাম। তাহলে এইবারে উত্তর কি লিখবো? ক্লাবের সদস্য সংখ্যা কত? অতএব ক্লাবের সদস্য সংখ্যা 321 জন, 321 জন। ক্লাবের সদস্য সংখ্যা 321 জন। নেক্সট হচ্ছে 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে। 13 দাগের অঙ্ক, দার্জিলিং বাগানের মোট এতটি কমলালেবু পেড়েছেন, সেই কমলালেবু কতগুলি ঝুড়িতে এনে ভর্তি করলে সমান 9টি কমলালেবু কম পড়েছে, তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন। এই যে 9টা কম পড়েছে, এই 9টা কি করব? যোগ করে, মানে 9টা বিয়োগ করে দেবো। কম পড়েছে মানে কি হয়েছে? তাহলে এটার সঙ্গে থেকে আমরা বর্গমূল করব। কিরকম বর্গমূল করব? এই যে সংখ্যা, এটার সঙ্গে 9 যোগ করে দেবো, দিয়ে বর্গমূল করব। তাহলে চলো করে নিচ্ছি, দেখে নাও। এটা দাগ নম্বর দিলাম 13। তাহলে বর্গমূল চিহ্ন কি দেব ভেতরে? 1080 প্লাস 9 সমান কত? তাহলে 9 যোগ করলে 1080 যুক্ত 9, তাহলে 9 0 9 8 0 1, তাহলে এটা 1089। একে বর্গমূল করব, তাহলে 1089 এই তাহলে 9কে না জেনে পেরোয়, তাহলে দেখো 3 3 9 হলো, বিয়োগ করলে 1, এই দুটো সংখ্যা নামিয়ে দাও, 8 9, এটা বাড়িয়ে দাও, 3কে 2 দিয়ে গুণ করো, 3কে 2 দিয়ে গুণ করলে 6, তাহলে 6 6 3 18, তাহলে 6কে 3 3 3 3কে 9, 3 6 18, দেখে নাও 189 কতই হয়েছে 3-এ, এখানে বসালাম 3, এখানে বসালাম 3, এখানে বসালাম 189, বিয়োগ করলে কত হবে? 0 হবে। কি উত্তর চেয়েছে? কতগুলি ঝুড়ি এনেছিলেন? অতএব তিনি 33টি, এই যে 33টি ঝুড়ি এনেছিলেন, 33টি ঝুড়ি এনেছিলেন। এইরকম একটা দাগ টেনে দিলাম। 14 দাগের অঙ্ক দিয়ে দিলাম দাগ। 14 দাগের অঙ্কটা দেখে নাও। 14 দাগের কি রয়েছে? 14 দাগে রয়েছে, বকুলতলা একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট এই টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন, এটা আমরা হিসাব করব। তাহলে এইটা করলে কি করব? আমরা কি করব? এই সংখ্যাটাকে 55 দিয়ে, এইটাকে 55 দিয়ে ভাগ করব। 55 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা হবে সেটা বর্গমূল করব। চলো করে নিচ্ছি, দেখে নাও। আমি বললাম কি ওই সংখ্যাটা কি সংখ্যা রয়েছে, তাহলে বর্গমূল চিহ্ন দিলাম 12375 ভাজিত 55। একে 55 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা থাকবে সেটাই বর্গমূল হবে। তাহলে এইবার চলো, তাহলে আমি ভাগ করছি 12375, একে আমরা 55 দিয়ে ভাগ করব। দেখো 5-এর নামটা রাখো, 12 যেন না মিলে, 5 দুগুণে 10, 5 3 15, তাহলে একে 2 দিয়ে গুণ করো। 55কে 2 দিয়ে গুণ করো, 2 5 10, হাতের হলো 1, 5 দুগুণে 10, একে 11, 110, তাহলে কতই হলো? 2-এ, তাহলে 2-এ 110 বিয়োগ এইটা দেখো কোন ঘরে, অনেকে এখানে বসিয়ে দেয়, এটা 3 অঙ্কের সংখ্যা, এই জন্য 1 2 3, 3 অঙ্কের মাথায় 2 বসালাম। 3 থেকে 0 বাদ দাও, কত হবে? 3 হবে। 2 থেকে 1 বাদ দাও, 1 2, 1 হলো। একটা সংখ্যা নামিয়ে দাও, 7। 5-এর নামটা রাখো, 5 দুগুণে 10, 5 3 15, তাহলে 5 দুগুণে কত? 110, আবার 2-এ 110 হয়েছে। বিয়োগ করো, 7 থেকে 0 বাদ গেলে কত? 7 হবে। 3 থেকে 1 বাদ দাও, 1 2 3, 2 হবে, তাহলে হয়ে গেল। 5 নামিয়ে দাও। এইবার 5-এর নামটা রাখো, এইটা 27, 5 5 25, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো। 55কে 5 5 25, 5 6 30, 27 পেরিয়ে যাচ্ছে, তাহলে 5 6 30 না দিয়ে 5 5 5কে দিয়ে 5 5 25, হাতের হলো 2, 5 5 25 আর 2 26 27, তাহলে কত হলো? 275। দেখো 275 কত হয়েছে? 5-এ, এখানে 5 বসিয়ে দিলাম, এখানে 275
বিয়োগ করলে 0, তার কত হলো? এটা ভাগ করতে বর্গমূল চিহ্ন দাও, ভাগ করতে হয়েছে 225। এই 225-এর বর্গমূল করব, দেখে নাও 225, দেখো 2 এই, তাহলে কত হয়ে যাবে? একটা সংখ্যা যাবে 1, 1-এ 1, যদি 2-এ দিতাম 2 দুগুণে 4 বেশি হয়ে যেত, তাহলে বিয়োগ করো, তাহলে 1, তাহলে দুটো সংখ্যা নামিয়ে দাও 5, এইটা বাড়িয়ে দাও, এই 1-কে 2 দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে? 2 হবে, এই 2 বাড়িয়ে বসিয়ে দিলাম, 2 6 12, 6 না দেখো 5, 5 দুগুণে 10, 2 5-এ 10 যাবে না, 5-এ চলে যাবে, দেখো 2 বসালাম, 5 এখানে 5, তাহলে 5 5-এ 25, হাতে রইল 2, 5 দুগুণে 10 11 12, দেখো 125 আছে কত? 5-এ, এখানে দিলাম 5, এখানে 1 2 5, বিয়োগ চিহ্ন দিলে 0, কত উত্তর হলো? 15 উত্তর হলো। তাহলে কি উত্তরটা লিখবো আমরা? 14 দাগে, তবে কতজন লোক কাজ করেছিলেন? অতএব তবে 15 জন লোক, 15 জন লোক কাজ করেছিলেন। ব্যাস হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট অঙ্ক, এই নেক্সট আর দুটো অঙ্ক রয়েছে 15 আর 16, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা 12 18 30 দ্বারা বিভাজ্য? চলো অঙ্কটা করে নিচ্ছি। এই যে দেখো এই অঙ্কটি 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12 18 30-এর কি করব? লসাগু করব। কীরকম সিস্টেমে করছি তোমরা দেখো, বুঝতে পেরে যাবে। 12 18 30 লসাগু করছি, কত হয়ে যাবে? 12 8-এ 30-এর লসাগু যদি করি, দেখো সব জোড় সংখ্যা আছে, 2 8 0, তাহলে 2-এ যাবে, তাহলে 2 6 12, 2 9 18, 2 1-এ 2, 3 1, 0-র বাম দিকে বসালে 10, 2 5-এ 10। আবার দেখো 3-এ যাবে, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 5-এ 15, আর যাবে না। আমি এবার কি করব? এই সংখ্যাগুলোর গুণ করে দেবো, এই সংখ্যাগুলোর গুণ করে দেবো। এইবার এই সংখ্যাগুলোর গুণ করলে কত কত হবে দেখে নাও। তাহলে আমি করছি 2 গুণিতক 3, দেখো 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 5। এইবারে এইখানে বোঝার ব্যাপার আছে, দেখে নাও এখানে আমাদের এই দুটো 2 রয়েছে, এটা দুটোই রয়েছে, তাহলে আমরা সমান কি লিখতে পারি? 2-এর একটা স্কোয়ার লিখতে পারি, আবার 3-এর আমরা স্কোয়ার লিখতে পারি, কারণ দুটো 3 দুটো 2, কিন্তু গুণিতক 5, তাহলে এই যে 5 রয়েছে, এই 5টা কিন্তু কোলে বর্গ করতে গেলে কী হবে? এটা স্কোয়ার করতে হবে, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, দিয়ে যদি আমরা গুণ করি, দেখো 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4 দিলে এইগুলো গুণ করলে কি হবে? তাহলে এইটার সঙ্গে আমি 5 গুণ করে দিলাম, পুরোটা কি হবে দেখো 2 স্কোয়ার, তাই 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3 36, 36-এর সঙ্গে 5 গুণ, 5-এর সঙ্গে 5 গুণ, দেখো 36-এর সঙ্গে 5 গুণ, 5 6 30, হাতে রইল 3, 5 3 15, 3 18, আবার তার সঙ্গে 5 গুণ, তাহলে 5 0 0, 5 8 40, 4 5 1 5, 6 7 8 9, তাহলে কত হলো? 900 হলো। এবার একটু বুঝো, এখানে 2 দুটো ছিল, 3 দুটো ছিল, 5 একটা ছিল, এই জন্য বর্গ হয়নি, একটা 5 বসিয়ে দিলাম, সবগুলোকে গুণ করলাম, করলে হলো 900। এখানে বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের, এইটা 3 অঙ্কের সংখ্যা, দেখো 1 2 3, 3 অঙ্কের সংখ্যা, তাহলে 3 অঙ্কের সংখ্যা যদি 900 হয় তাহলে হবে না, তাহলে এইবারে কি করব? আমরা লিখব 900 গুণিতক 1-এর স্কোয়ার, মানে 1-এর বর্গ। এবার দেখো 900 গুণিতক 2-এর বর্গ, মানে এটা বর্গমূল 2, তাহলে এইটা সমান এটা সমান। এবার দেখো 900 গুণিতক 3-এর স্কোয়ার করি, এইবারে দেখে নাও আবার যদি করি 900 গুণিতক 4-এর স্কোয়ার, তাহলে 1-এর স্কোয়ার মানে 1, 1-এর স্কোয়ার মানে 1, তাহলে 900 গুণিতক 1, তাহলে কত হলো? 900, সেটা 3 অঙ্কের সংখ্যা। আবার দেখো 900 গুণিতক 4, 2 দুগুণে 4, তা 9 4 36, আবার দেখো 900 গুণিতক 3-এর স্কোয়ার মান কি? 3 3-কে 9, তাহলে দুটো শূন্য বসলো, দুটো শূন্য 9 লং 81, আবার দেখো 900 গুণিতক 4 4 16, তাহলে 4 4 16, 4-কে 4 দিয়ে গুণ করলে, তাহলে এবার 16-কে 9 দিয়ে গুণ করলো, 16-কে 9 দিয়ে গুণ করলে দেখো 9 6 54, হাতে রইল 5, 9-কে 9 5 14 144, তাহলে 144 দুটো শূন্য।
এইবারে আমি কি বুঝাতে চাইছি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো, এটা 3 অঙ্কের, কেটে দাও। এটা দেখো 4 অঙ্কের, 1 2 3 4, এটা 4 অঙ্কের। এটাও দেখো 1 2 3 4, 4 অঙ্কের। এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা হচ্ছে বৃহত্তম। বৃহত্তম মানে বড়, ক্ষুদ্রতম মানে ছোট। আর এটা কি 1 2 3 4 5, এটা 5 অঙ্কের হয়ে গেছে, তাহলে এটা কেটে দিলাম। তাহলে এই দুটোর মধ্যে বৃহত্তম, বৃহত্তমকে এইটা, তাহলে এইটা বাদ চলে গেল। তাহলে কি হচ্ছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত দ্বারা বিভাজ্য? তাহলে কি লিখবো, নির্ণয়। উত্তরটা কি হবে তাহলে? উত্তরটা হবে 8 1 0 0। তাহলে 4 অঙ্কের, অতএব 4 অঙ্কের নির্ণয় বৃহত্তম সংখ্যা নির্ণয় করেছি কি, নির্ণয় বৃহত্তম সংখ্যা কত, সমান 8 1 0 0। অ্যান্সার। দাগ টেনে দাও। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক, 16 দাগের অঙ্ক, ওই একই রকম ভাবে হবে, সেম প্রসিডিওর। দেখে নাও, সেম প্রসিডিওরে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা? এটা 4 অঙ্কের ছিল, এটা 5 অঙ্কের। এটা বৃহত্তম ছিল, এটা ক্ষুদ্রতম। পূর্ণবর্গ সংখ্যা 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য হবে। হিসাব করে দেখি, এইগুলো লসাগু করব ওই একই রকম ভাবেই। চলো আমি করে দেখাচ্ছি। তাহলে 16 দাগে কত কত লসাগু করব? 8 15 20 25। দেখো 8 15 20 25, এই সংখ্যাগুলোর আমি কি করব, লসাগু করব। 8 15 25, দেখো 5 0 5 আছে, 5এও যেতে পারে, নাহলে 8 আর 0 এটা জোড় আছে, আর এটা 0 আছে, 2এও দিতে পারো। 5-এ দাও আগে, 5 এটা যাবে না, নেমে গেল। 5 3 15, 5 4 20, 5 5 25। এইবার দেখো 4 আর 8 আছে, 2-এ যাবে, 2 2 2 4 8, এটা নেমে যাবে 3, 2 2 4, এটা নেমে যাবে 5। এইবারে দেখো 2 4 আছে, 2-এ যাবে, 2 2 4, 3 নেমে যাবে, মৌলিক সংখ্যা 2 1 2, 5 নেমে যাবে। তাহলে এইবারে দেখো কি লিখছি, 5 গুণিতক 2 গুণিতক 2, দেখো 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, এইগুলো লিখে দিচ্ছি এক বাদ দিয়ে। 5 2 2 2, দেখো 3টা 2, 1 2 3 আর 3 5। এই দেখো এটা আছে জোড়ে, তাহলে সমান কি লিখলাম, 5-এর স্কোয়ার। এটা আছে জোড়ে, 2-এর স্কোয়ার। নেই কে, 2 আর 3, তাহলে একটা 2 গুণিতক আবার 2 করে দাও, আবার একটা 3, একটা ছিল, আবার গুণিতক 3 করে দাও। তাহলে কি হলো, সমান 5-এর, তার মানে এইখানে আমরা দিতে পারি, এইখানে 5 দুটো 2 দুটো, এই 2 আর 3 নেই, তাহলে 2 আর 3 দিয়ে দাও। তাহলে এইটা হয়ে গেল 5 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ার। গুণ করে দাও, সমান কত হবে এটা? এইখানে তো গুণ করতে পারবে না, এখানে গুণ করো। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 3 4 3 12, 120, 120, 120 হয়ে গেল। দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 4 3 12, 120। এবার 5 গুণ করো, এর সঙ্গে 5 গুণ করো, 0 12 5 60, 600। এর সঙ্গে 3 দুগুণে 6 গুণ করে দাও একসঙ্গে, 6 0 0 6 0 6 6 36। কত হলো, 3600। এটা 4 অঙ্কের সংখ্যা, কিন্তু বলছে 5 অঙ্কের সংখ্যা। তাহলে 5 অঙ্কের সংখ্যা এইরকম করবো, সেই একই রকম ভাবে। দেখে নাও, 3600 গুণিতক 1 স্কোয়ার সমান, আবার দেখো 3600 গুণিতক 2 স্কোয়ার সমান, 3600 গুণিতক 3 স্কোয়ার সমান, 3600 গুণিতক 4 স্কোয়ার সমান। এইবার এগুলো গুণ করে বের করি, চলো। দেখো 3600, দেখো 3600 গুণিতক 1 স্কোয়ার মানে 1, তাহলে 3600 একে 3600। এবার দেখো 3600 গুণিতক 2 দুগুণে 4, আবার দেখো এটা 3600 পরে গুণ করছি, চলো। 3600 গুণিতক 3 3 9 সমান 3600 গুণিতক 4 স্কোয়ার মানে 4 4 16। চলো গুণ করো, দেখো এটা গুণ করলে দুটো শূন্য বসিয়ে দাও, 4 6 24, হাতে রইল 2, 4 3 12 13 14। এ দেখো দুটো শূন্য বসিয়ে দাও, 9 4 9 6 54 4, হাতে রইল 5, 9 3 27 28 29 30 31 32। এইবারে দেখো
এই যে 16কে 36 দিয়ে, 36কে 16 দিয়ে গুণ, দুটো শূন্য বসিয়ে দাও আগে। 6 6 36, হাতের হলো 1, 6 3 18, 19 20 21, 0 1 6 6, 1 3 3, 6 7 5, তাহলে 5 7 6। এইবারে কি বলেছে দেখো, বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। এটা ক অঙ্কের সংখ্যা? 1 2 3 4, 4 অঙ্কের সংখ্যা, কেটে দাও। এটা দেখো 1 2 3 4 5, 5 অঙ্কের সংখ্যা। এটা কত? 1 2 3 4 5, 5 অঙ্কের সংখ্যা। এটাও কত? 1 2 3 4 5, এটাও 5 অঙ্কের সংখ্যা। ক্ষুদ্রতম বলছে, এটা দেখো বড় 14,400, এটা দেখো 32,400, এটা 57,600, তাহলে ছোটকে এইটা, তাহলে এইটা বাদ দিয়ে দাও, তাহলে কেটে গেলে কত হবে? 14,400। তাহলে নির্ণেয়, আমরা এখানে কি লিখবো শেষে? আমরা শেষে লিখব নির্ণেয় সংখ্যা। তাহলে নির্ণেয় বর্গ 5 অঙ্কের, অতএব 5 অঙ্কের নির্ণেয় কি সংখ্যা? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? 14400, 14400 অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশন অবশ্যই তোমরা অন করে রেখো, ভুলবে না কিন্তু। কেন বলছি? তোমরা বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখতে পারবে এবং খুব ভালো নম্বর পাবে, এবং সেই সঙ্গে তোমাদের মনোবল বাড়বে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।